প্রিয় দর্শক, অতি গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। জীবনের তরে এই 5টি আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন। 5টি আমলের মধ্যে 1 নম্বরে সবচেয়ে বেশি আমলটি যে করতে হবে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে তা হলো দুরূদ শরীফের আমল। প্রিয় দর্শক, দুরূদ এমন একটি আমল, আপনি যদি শুধুমাত্র দুরূদের এই আমলটিকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যত পেরেশানি আছে এই সব পেরেশানি দূর করার জন্য দুরূদের আমলটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ, এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটি যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে 10টি জায়গায় খুব পেরেশানিতে পড়ে গেছেন, কোনো সমস্যায় পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আপনি আল্লাহ তাআলার রহমত পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে এবং দুরূদ প্রেরণ করবে। কারণ তোমরা যে দুরূদ পাঠ করো সেটা আমার কাছে পেশ করেন আল্লাহ তাআলার ফেরেশতা, এবং রীতিমতো পাঠকারীর নাম সহকারে, পিতামাতার নাম সহকারে ফেরেশতারা নবীজির কাছে সেই দুরূদ পৌঁছে দেন। এজন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দুরূদ আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজের মধ্যে যেটা পড়েন, দুরূদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দুরূদের এই আমলটি এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করেছেন যে অজুর প্রয়োজন নেই। আপনার অজু নেই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নেই, আপনি একেবারে সংক্ষিপ্ত একটি দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। কিন্তু প্রিয় দর্শক, এটি কিন্তু আপনি তাড়াহুড়ো করে পড়বেন না, ধীরে ধীরে মনের গভীর থেকে হক আদায় করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটি শুধুমাত্র আপনি না, আপনার সহকর্মী সহ অন্যদেরকেও এটি পাঠ করার জন্য উৎসাহিত করুন। তাহলে আমরা সকলে বৃহস্পতিবার এবং শুক্রবারে বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই গেল প্রথম নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমলটি হলো, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন। কারণ অন্য যে কোনো দিনের ফজরের নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে প্রিয় দর্শক, আমরা সকলেই এই বিষয়টি ভালোভাবে খেয়াল করব, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তো কয়টি আমল গেল? 2টি আমল। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়া। যারা কোরআন পড়তে পারে না তারা শুনবেন, আর যারা কোরআন পড়তে পারেন তারা নিজেরাও পড়বেন। সূরা কাহাফ যদি কেউ জুমার দিন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা তার জন্য নূর হবে, আলো হবে আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অন্ধকার হবে, এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনা হবে না। এই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর একটি হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ। পানি অপচয় কম করে যে ব্যক্তি উত্তম রূপে অজু করে, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে। আর আরেকটি হলো সূরা কাহাফ। অনেক উলামায়ে কেরাম বলেছেন, সূরা কাহাফ যদি কেউ বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ইমানের নূর, তাকওয়ার নূর, এলেমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এজন্য জুমার দিন সূরা কাহাফ পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই গেল 3য় নম্বর আমল। 4 নম্বর আমলটি হলো, জুমার দিনে ফরজ গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো বাহনে নয়। ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে ইমামের একদম সামনের কাতারে কাছাকাছি গিয়ে বসবে। কোনো অনর্থক কথাবার্তা বলবে না, দুনিয়াদাবি কোনো কথাবার্তা বলবে না, বেহুদি কোনো কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজগার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া এর মধ্যে কাটাবে সে নিজেকে। প্রিয় দর্শক, তাহলে কয়টি কাজ হলো? নম্বর 1, ঘুম থেকে ওঠা অর্থাৎ শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। নম্বর 2, গোসল করা উত্তম রূপে। নম্বর 3, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। নম্বর 4, ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টি কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বাসা থেকে যে মসজিদ পর্যন্ত আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো কদম পা ফেলবে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রাত জেগে থাকা, তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারাদিন নফল রোজা রাখলে, অর্থাৎ 1 বছর রাত জেগে তাহাজ্জুদ নামাজ এবং এই বছর সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব পাবে, এই এতগুলো সওয়াব মাত্র একটা কদম বা পা ফেলার কারণে সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আপনার বাসা থেকে যদি মসজিদ 100 কদম দূরে হয়, তাহলে 100টি পা ফেলবেন আপনি, এবং 100 বছরের নফল রোজা এবং তাহাজ্জুদ নামাজ আদায় সওয়াব আপনি পাবেন। এর সওয়াব আপনার আমল নামে যুক্ত হবে। জুমার দিন এই 4টি কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তাহলে এই গেল 4টি আমল।
5 নম্বর আমলটি হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হলো জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময় বান্দা দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। তবে সময়টা যে কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে বলেননি, কিন্তু অনেক আলেম এবং মুফাসসিরগণ এবং ইসলামিক স্কলারগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে গবেষণা করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরামগণ, বেশিরভাগ ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো দোয়া কবুলের এই সময়টি হলো জুমার দিনের শেষ প্রহর, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা। অতএব আমাদের জুমার দিনের 5 নম্বর আমলটি হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করা। দোয়ার জন্য সবসময় হাত তুলতে হবে এমন কোনো কথা নেই। আপনি চলতে ফিরতে কাজের ফাঁকে আপনি আল্লাহ তাআলার কাছে মনে মনে নিবেদন করবেন। সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও 5টি আমলের কথা বলে দিচ্ছি। নম্বর 1, বেশি বেশি দুরূদ পাঠ করা। নম্বর 2, জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করা। নম্বর 3, সূরা কাহাফ পড়া বা তেলাওয়াত করা। নম্বর 4, এর 4 শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে খুতবা শোনা। খুতবা চলাকালে অনর্থক কোনো কথাবার্তা না বলা, অহেতুক কোনো কাজ না করা। নম্বর 5, শুক্রবারের দিন অর্থাৎ জুমার দিন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এবং দোয়া করার সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত।